দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়েও বছরের পর বছর ধরে হাসপাতালে পড়ে আছেন রোগী। ভুল ঠিকানা দিয়ে রোগীদের হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। এরপর আর খোঁজ নেননি কেউই। কোথাও যাবার জায়গা নেই, তাই দিন কাটছে হাসপাতালে। এই রোগীদের নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন চিত্র দেশের অন্যতম প্রধান মানসিক চিকিৎসা কেন্দ্র পাবনা মানসিক হাসপাতালে। প্রতিনিধি এমজে সুলভের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। সুস্থ হয়েও পরিবার সমাজের কাছে অসুস্থ, পাগল তারা। পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, কিন্তু এরপর কেটে গেছে বছরের পর বছর। খোঁজ নিতে আসেননি স্বজনরা। ভুল ঠিকানা দিয়ে নিজেদের গা বাঁচিয়েছেন অনেকে। তাই স্বাভাবিক জীবনে ফেরার সুযোগও হচ্ছে না এই মানুষগুলোর। অবসান হচ্ছে না বন্দিদশার। 1996 সালে হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়েছেন 6 মাসের মধ্যেই, কিন্তু এরপর থেকে গত 29 বছর ধরেই হাসপাতালে বন্দী সাইদ হোসেন সহ 7 জন রোগী। স্বজনদের জন্য অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তাদের। ফের হতাশায় পড়ছেন কেউ কেউ, কিন্তু আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালের চিকিৎসক নার্সরা। বিয়ে কবে নেই যায় না, ওটা সালে রোজার আগে আসছিলাম। রোজা শীতকালে শীত ছিল, গ্রীষ্ম ছিল, গ্রীষ্ম ছিল। আমি ছিলাম। আমি এসে অনেক পুরাতন পেশেন্ট পেয়েছি, দেখেছি যে রোগীর লোক কি করছে, যে ভুল ঠিকানা দিয়ে প্রথমের দিকে তাদেরকে ভর্তি করে রেখে গেছে। আমরা যখন তারা সুস্থ হয়ে গেছে তখন তাদের আমরা বাই চ্যানেলে স্যারদের নির্দেশে, ডাক্তারদের নির্দেশে আমরা তাদের চিঠি দিছি, তাদেরকে সেই ঠিকানা যায় আর পাওয়া যায়নি। সার্বিক সব ধরনের সহযোগিতা দিয়ে তাদেরকে গোসল, তাদের নখ কাটা, তাদের মাথায় তেল দেওয়া, তাদেরকে সাবান দিয়ে গোসল করানো এবং তাদেরকে কাপড় চোপড় পরিষ্কার করে দেওয়া, তাদের পোশাক পরিচ্ছদ আমরা নিজেরা ধুয়ে দিই এবং সেগুলো আমাদেরকে তাদের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সবকিছু আমরা মেনটেন করি। গুরুতর অসুস্থ রোগী নিয়ে পাবনা মানসিক হাসপাতালে আসেন রোগীরা, কিন্তু স্বজনদের দায়সারা মনোভাবের কারণে রোগীর সুস্থতার বিপাকে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ধরনের রোগীকে অবহেলা না করে আরও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যে মানুষটা মানসিক রোগী সে তো ইচ্ছাকৃতভাবে এটা তৈরি করে নাই, এটা সৃষ্টিগত প্রদত্ত, তার হয়ে গেছে। আমাদের সবাই যদি সহমর্মী দৃষ্টিভঙ্গি দিয়ে তাকে সেবা দেই, তাহলে আশা করি সেও দেশের জন্য বোঝা হবে না বা পরিবারের জন্য বোঝা হবে না, সে কিন্তু একটা সম্পদে পরিণত হবে। আমাদের ভর্তি বোর্ডের মাধ্যমে এখানে সেই রোগীগুলাকে সিলেক্ট করে যে কোন মানে তাকে ভর্তি করা হয় এবং একটা চিকিৎসা শেষ করে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আপনি জানেন যে আমাদের এখানে যে 2 মাস পর্যন্ত রোগী ট্রিটমেন্ট থাকে। মনে করেন যে 1996 দিকে তখন কোনো এনআইডি নেওয়া হতো না, তখন তারা ভুল ঠিকানা দিয়ে ভর্তি করত। তখন আমরা যখন রোগীটা সুস্থ হয়ে যাওয়ার পর যখন আমরা তাকে বাড়ি পাঠাবো, তখন আর কেউ তাকে নিতে আসতেছে না। পাবনা মানসিক হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 470 জন। এর মধ্যে 127 জন নারী এবং পুরুষ রোগী রয়েছেন 343 জন। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।